একদিকে আনন্দ কোলাহল, জীবনের ভোগ উৎসব, অন্যদিকে তিলে তিলে নিজেকে মৃত্যুর হাতে সঁপে দেওয়া। নিজেকে নিয়ে আমরা ব্যস্ত। আমরা চলেছি, ছুটে চলেছি। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎ ভেঙে চুরে মারিয়ে আমরা আমাদের চলার পথ করে নিয়েছি। থামতে আমরা ভয় পাই, পাছে সত্যের মুখোমুখি হয়ে পড়ি। তবু আমাদের সব আনন্দ কোলাহলের মাঝখানে যদি মুহূর্তকালের জন্য সময় স্তব্ধ হয়ে দাঁড়ায়, যদি আমাদের আনন্দ উৎসবের আলোগুলো ম্লান হয়ে আসে, তবে সেই ক্ষণিকের ম্লান আলোয় আমরা দেখতে পাবো নিজেদের চেহারাগুলো নিষ্ঠুর, কুটিল, ভয়ঙ্কর। দেখে নিজেরাই শিউরে উঠব। পর মুহূর্তেই আবার সময়ের কাঁটায় এগিয়ে চলবে, আবার জ্বলে উঠবে সব আলো। আবার আমরা ফিরে যাব আপন নিরাপদ সামাজিক সত্তায়। পুজো বলতে আপনি কি বোঝেন? মানে আপনার কাছে পুজোর মূল্যবোধটা কি? পুজোর মূল্যবোধ কি? পুজো আমরা হচ্ছে গিয়ে এইসব টাকা বিক্রি করি, ঠাকুর টাকা যাই করি, এইসব গুলো করি, আমাদের ব্যবসা করি, এই এছাড়া আর কি বলতে। ভালো, খুব সুন্দর। সব জায়গায় দেখছি ঠাকুর বাবু, দেখছি বউ বাচ্চা নেই, বাল বাচ্চা নিয়ে যাচ্ছে ঠাকুর বাবু, খুব সুন্দর লাগছে। পাঁচজনের সাথে আলাপ হচ্ছে লোকজনের সাথে। পুজোর ভ্যালুটা তো খুব ভালোই। হ্যাঁ, আর পুজো হলে আমাদের খুব খুশি হয়, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। আমরা ঘোরাঘুরি করি। হ্যাঁ, কিন্তু আমার মালিক এসে গেছে। আচ্ছা, সরি, ওর ম্যাডাম এসে গেছে। ঠিক আছে। পুজো ভালো লাগে। পুজোটা শুনুন, আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এই দুর্গাপুজোটার জন্য। ঠিক আছে, তো এটার মধ্যে একটা কেনা বেচার একটা ব্যাপার থাকে, বিশাল একটা বিনিয়োগ। হ্যাঁ, এটা তো অবশ্যই। যাই হোক, এবার বৃষ্টিটাও ছিল, তার মধ্যে সেটাকে উপেক্ষা করেই লোক বেরিয়েছে কম বেশি। Pujo is about an artistic experience for me because it's a cultivation of art. It's more than a religious experience. It's a rather it represents the art of it. পুজো মানে কি একটা আনন্দ। পুজো মানে কি সকলে একটি জায়গায় আসে, আসে তারপরে নানা রকম অনেক দিন পরে এক জায়গায় একটা একটা সুন্দর পরিবেশে মাঝখান দিয়ে মানুষ আনন্দ উপভোগ করে। একটা মিলন মেলা। এই পুজোর মধ্যে আপনার ব্যবসা কিরকম ভালো? পুজোতে এবার ব্যবসা ভালো। ব্যবসা ভালো হয়নি। ভালো লাগলো। ভালো হয়েছে। কম বেশি করে ব্যবসা ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, লোক অনেক এসেছিল, ভাসান হয়েছে, ভাসান মধ্যে আমি ছিলাম। পুজো মানে ষষ্ঠী থেকে আমি এখন মতন আছি। হুম। ভালো, কম বেশি করে চলছে, সবাই লোকরা যোগাযোগ হচ্ছে, এই ঘাটে থাকি। কিন্তু আমাদের একটা এফেক্ট হয়েছিল ওই বন্যা। হুম। বন্যাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, জিনিস দোকানের মালপত্র অনেক ভিজে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও টুকটাক বেচা কেনা হয়েছে, চলে যাচ্ছে আর কি। পূজার ভিতরে দুদিন দৌড়ি হয়নি, হ্যাঁ। দোকান খুলেছিল, বন্ধ করে চলে গেছে। এই জল কমনি, জলের জন্য মানুষ বেরোলো না। লোক তো বেরোলেই তো হতো, লোক তো বেরোলো নেই, পুরো জল ভর্তি ছিল। এই যে আপনার যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা কি পুজোর বাজারে আপনার মেকআপ হয়েছে? কোনো না না না, হতে পারে। সেভাবে তো বাজার পাইনি। বাজার একদমই ছিল না, বাজার এবারে খুব খারাপ। খুব খারাপ ছিল বাজার, মানে নর্মাল দিনের মতনই ছিল। পুজো বলে কোনো স্পেশালি কিছু সেরকম একটা বাজার পাইনি একটা। এই যে বৃষ্টি হলো, তো জল নিশ্চয়ই দাঁড়িয়েছিল বই ছিল, সব কটা। ওই তো বই পড়ে আছে নিতে, ভিজে সব দেখি বেশ সব ভিজে যায়, নিচের বই ভিজে গেছে। তো পুজোতে আপনাকে তো ডিউটি করতে হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এই কথা কেন? না, পুজোর সময় ডিউটি আমার এখানে ছিল না, আমার ছিল মাজারান 5 বছর লাইনে। এবারে আজকে এখানে এলাম বালিগঞ্জে, গোলপার্কের সামনে এলাম। বেরোনো হয়নি আর। 12টা থেকে 2টো মতন ছিলাম, রাত্রি দুটো। দুটো পর চলে যায়। Yeah, like I am a G aspirant, so it was kind of like covering backlog from doing stuff for preparation. পুজোটা শেষ হয়ে গেল, এরপরে তো নিরানন্দ, মানে আর লোকের পয়সা হাত নিয়ে আনন্দ নেই। আর আনন্দ নেই। এবার আবার পরের আনন্দ আবার পরের বছরে যদি আবার আনন্দ করা যায়, এখন দুর্গা পুজো, এই কালী পুজোটা আছে, আবার কি হবে তার ঠিক নেই। আপনার পুজোর সময় আপনার ডিউটি আর
পরিবারকে সময় দেওয়া এটা ব্যালেন্স করতে কোনো অসুবিধা হয়? না, ছুটি দেয়নি, কাজকর্ম ছুটি দেয়নি বলে জন্য কাজ করতে হচ্ছে, এপার ওপার ঘুরে ওঠে। Well, to be honest, it shouldn't be like that, but in India, the competition is kind of built like that, so can't really do much about it. ছুটি দেয় না, সিকিউরিটি কাজে কোনো ছুটি মুটি নেই। কেমন লাগে বানাতে হয়, আমাদের চলতে হয়, এরকম বাইক চলতে হয়, গরিব মানুষ কি করবো, দিন আনি দিন খাই, একদিন হয়তো দুদিন, হয়তো দুদিন, হয়তো 4 দিন, বদলির উপরে যে না কাজে এলো তার বদলি আপনার। তো আজকে দিনে বইয়ের ব্যবসা এমনিতেই তো ওই এখন সবই ইন্টারনেটেই যা দেখে, তারপর মোবাইলে দেখে। যারা বয়স্ক মানুষ যারা আছেন, যারা এখনো বই পছন্দ করে বা বই ভালোবাসে, তারা আসে। ইয়ং জেনারেশন বই কেনা একদমই নেই। হ্যাঁ নেই তা না, সে দুদিনটে। 1% 2%। যদি বলেন মালিককে যে আপনি একদিন আসতে পারবেন না, আপনার ছুটি লাগবে, বললে হবে না, না আসলে তুমি পয়সা পাবে না। যদি কাজে না আসে আমাকে পয়সা কুড়ি দেবে না, কিছু দেবে না। কাজে এলে পয়সা, কাজে না এলে পয়সা না। এই যে পুজোর মধ্যে যে এরকম একটা একদিকে এরকম উন্মাদনা, তার মধ্যে আপনাদেরকে তো নিশ্চয়ই সারাদিন এখানেই থাকতে হয়েছে দোকানে পুজোর সময়। এই যে একটা শ্রেণী মানুষ সারাদিন উন্মাদনা করছে এই 5টা দিন, এবং সেখানে কিছু মানুষকে এরকম ভাবে প্রত্যেকটা দিনই তাদের কোনো রেস্ট হয়নি, না, তো সেটার উপরে আপনার কি মত? আমাদের তো প্রত্যেক দিনই আসতে প্রত্যেক হচ্ছে। দিন আসতে হচ্ছে। প্রত্যেক দিনই আসতে হয়েছে। স্টাফরা আছে, তাদেরকে মেনটেন করতে হয়, সে পয়সা কড়ির ব্যাপার থাকে, এগুলো তো দেখুন, মানে বিজনেস ভালো হলে তো খুশি হয়ে যায়, এবার বিজনেসটা তো সেরকম একটা ভালো পাইনি, এই যে একটু তো এফেক্ট হচ্ছি। তোদের কাজ করতেই হবে, তো বাড়ির লোকজন থাকলে বউ বাচ্চা নিয়ে তুমি বেড়াতে পারবে না, ঘুরতে কি করে ঘুরবো? আমি গেলে তো সেটা ঘুরবি, ছুটি না হলে তুমি ভাবছো আমি কাজে না গেলে আমার রোজ কাটবে, তুমি সে ভয়তে কাজে যাচ্ছ, কাজে না গেলে তো তোমার তো চলবে না, সংসার ধর্ম আছে, তুমি কিভাবে চালাবে? তোমাকে তো ভেবে চিন্তা করে চালাতে হবে, তো নাহলে তো বাঁচতে পারবে না, এরকম অবস্থা। আমার মতটা কি, যারা ক্ষতি হয়েছে ক্ষতি তো পূরণ হবেন, একদম। আর কেউ করবো না। হ্যাঁ, কারণ এক শ্রেণীর মানুষ তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে চলে। এই যে বই জিনিসটা যে নষ্ট হয়ে গেল, যে আমার যেটা দীর্ঘদিনে আমি শ্রম করে যে একটা ক্যাপিটাল করেছিলাম বা পুঁজি করেছিলাম, সেটা তো আমার এই লাস্ট জীবনে 67-68 বছর বয়সে আর এটা করা সম্ভব না। এখন কিছু হয় ওটা লসের আন্দোলন। পুরোটাই লস হয়। এদিকে আমাদের যে এরকম একটা উন্মাদনার উৎসব গেল, উল্টো দিকে আমাদেরই কাছের প্রান্তগুলোতে মানুষ এরকম ভাবে কষ্ট পাচ্ছে, যেটা নর্থ বেঙ্গলে হচ্ছে। তো সেইটাকে আপনার মনে হয় যে কোনো জায়গায় সেটা সার্থক, সেই উন্মাদনা যেখানে অন্য মানুষ কষ্ট পাচ্ছে? না, সেটা তো ঠিক না। সকলের ভালো থাকার জন্য যেটা হোক আমরা কামনা করছি। আপনার নামটা একটু আমার নাম বিশ্বনাথ বর্ণী।